হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স ল্যাবের আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইন্টারপোলেশন ইউজ করে, অর্থাৎ নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করে। এই ক্লাসে ফরওয়ার্ডটা দেখব। ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করে আমরা কোনো অজানা মান কীভাবে নির্ণয় করতে পারি। ওকে, আমরা যদি এখানে প্রবলেমটা একটু দেখি, দ্য ফলোয়িং আর দি নাম্বার অফ ডেথস ইন 5 সাকসেসিভ ইয়ার্স। পর্যায়ক্রমিকভাবে 10 বছর করে 5টা ডেটা দেওয়া আছে। ফাইন্ড দি নাম্বার অফ ডেথস অ্যাট 45 to 50। দ্যাট মিনস 45 এবং 50 এর মধ্যে কতজন মারা গেছেন সেইটা হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে। তাহলে 45 to 50 কোন রেঞ্জের মধ্যে পড়ে? এই রেঞ্জের মধ্যে, রাইট? 40 থেকে 50 এই রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে এইখানে আমরা যেটা করব, আমরা ফার্স্টে এই ধরনের প্রবলেমগুলোতে ফার্স্টে দেখব যে এই রেঞ্জের ভিতরে আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে কোনটা আমাদের সারণীতে দেওয়া আছে। এখানে 45 কিন্তু সারণীতে দেওয়া নাই, বাট আছে কত? 50। এখন এই 50-র আগে যেটা 45, সেটা কি 50 থেকে বড় নাকি ছোট? দ্যাট মিনস এই ঘরটাতে হচ্ছে যে 40 থেকে 50 ঘরের মধ্যে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে ডেথের নাম্বার। তো আমরা এখানে ফার্স্টে 45-এর জন্যে 40 থেকে 45-এর মধ্যে কতজন মারা গেছে সেটা বের করব। দেন হচ্ছে যে আমরা, আচ্ছা এখানে আমি একটু করে দেখাই যে 40 থেকে আছে হচ্ছে যে 50 দেওয়া, ঠিক আছে? আর আমাদের বলছে হচ্ছে যে 45 থেকে 50 বের করতে। তাহলে আমাদের ফার্স্টে যদি আমরা এই 40, 45 এবং 50 আমাদেরকে এই টোটালটুকু মান দেওয়া আছে যে 40 থেকে 50 পর্যন্ত। এখন আমরা যদি এই 40 থেকে 45 পর্যন্ত বের করতে পারি, তাহলে হচ্ছে যে আমরা এই টোটালটা থেকে এইটা থেকে বিয়োগ করতে পারি। বিয়োগ করলে থাকে কোনটুকু? এই যে এইটুকু থাকে না, মানে হচ্ছে যে 45 to 50। আমরা হচ্ছে যে ফার্স্টে 45-এর জন্য মানটা বের করব। দেন হচ্ছে যে আমরা বিয়োগ করে 50 থেকে বিয়োগ করে আমাদের 45 to 50-র রেঞ্জের মধ্যে কতজন মারা গেছেন সেইটা হচ্ছে যে আমরা বের করব। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে প্লিজ ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এখানে আমি যদি স্টেপগুলো একটু লিখে দিই, ফার্স্ট স্টেপে আমাদেরকে বের করতে হবে হচ্ছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। দেন হচ্ছে যে সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আমাদেরকে ডিফারেন্স টেবিল বের করতে হবে, ঠিক আছে? দেন ডিফারেন্স টেবিল বের করার পরে দেন থার্ড কাজটা হবে নতুন একটা চলক ইউতে হচ্ছে যে এক্সের মানগুলা কনভার্ট করা। ওকে, দেন লাস্টে হচ্ছে যে আমরা সূত্র বসিয়ে দিব। 4 নম্বরে সূত্র বসিয়ে দিব, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। আর 5 নম্বরে হচ্ছে যে যেটা বললাম যে 50-র এখানে 40 থেকে 45 বিয়োগ করব। দেন হচ্ছে যে তাহলে আমরা 45 to 50 পেয়ে যাব। ওকে, যদি অ্যান্সারে যাই, অ্যান্সারটা এখান থেকে শুরু করি। অ্যান্সারে আমাদের প্রথমে লিখতে হবে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে আমরা বের করতেছি এইটা লিখতে হবে। ফার্স্ট উই শ্যাল form the cumulative frequency table. ওকে, আমরা এখন হচ্ছে যে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য যেই টেবিলটা লাগবে সেই টেবিলটা হচ্ছে যে রেডি করি। এখানে টেবিলে এক সাইডে থাকতেছে হচ্ছে যে এজ অ্যাবভ 30 অ্যান্ড বিলো অ্যান্ড আদার্স হচ্ছে যে নাম্বার অফ ডেথস। এখানে আমরা এটাকে এক্স দ্বারা প্রকাশ করি এবং এটাকে হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি। ওকে, এখন আমরা হচ্ছে যে নিব কোনগুলা? এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয়ের জন্য আমরা নিব হচ্ছে যে প্রতিটা শ্রেণীর আপার লিমিটটা নিব। ওকে, তাহলে এখানে প্রথম শ্রেণীর আপার লিমিট হচ্ছে যে 40, দেন হচ্ছে যে 50, 60, 70, 80। ওকে, আর এখানে আমাদের হচ্ছে যে এই পাশের এইগুলা হচ্ছে যে যোগ করে যেহেতু লিখতে হবে, সো আমরা ফার্স্টে লিখব 31, দেন 31-এর সাথে যোগ হবে হচ্ছে যে 42, যোগ হয়ে হবে হচ্ছে 73, দেন 73-র সাথে যোগ হবে হচ্ছে যে 51, দ্যাট মিনস 124, অ্যান্ড তার সাথে আবার যোগ হবে হচ্ছে যে 35 যোগ হলে তখন হবে হচ্ছে যে 159, অ্যান্ড এর সাথে যদি 31 যোগ হয় তাহলে হবে হচ্ছে যে 190।
ওকে, তাহলে এখানে কিন্তু আমরা কয়টা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছি? 190 জন মানুষের ডেটা নিয়ে কাজ করতেছি। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে যে ডিফারেন্স টেবিলটা বের করা। নাও ডিফারেন্স টেবিল ইজ এখানে ডিফারেন্স টেবিলটা হচ্ছে যে আমি একটু রেডি করে নিই। ডিফারেন্স টেবিল বের করার ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে যে এই এক্সের মানগুলো বসিয়ে দিব। দ্যাট মিন্স 40, 50, 60, 70, 80। ওকে, আর ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্সের এইখানে হচ্ছে যে আমাদের এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বসিয়ে দিব। 31, দেন হচ্ছে যে 73, 124, 159, 190। ওকে, এখন আমরা যদি একটু মার্ক করে দেই, এই প্রথমটা হচ্ছে যে আমাদের এক্স নট। এই প্রথমটা হচ্ছে আমাদের এক্স নট, আর এখানে তাহলে প্রথমটা হবে কি? ওয়াই নট। ওকে, এখন হচ্ছে যে আমরা ডিফারেন্স টেবিল যেভাবে বের করে আসছি সেভাবে বের করতে হবে। এই 73 থেকে 31 বিয়োগ করলে আসবে হচ্ছে যে 42, দেন 124 থেকে 73 মাইনাস করলে 51, দেন হচ্ছে যে দুইটা থেকে আসবে হচ্ছে যে 35, দেন হচ্ছে যে 31। ওকে, তাহলে এগুলো এখন মুছে দিই। আচ্ছা, এইখানেই 42টা হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের ডেল ওয়াই নট। এগেইন আমরা যখন পরেরটা বের করব তখন 51 থেকে 42 বিয়োগ করলে হবে হচ্ছে যে 9, দেন হচ্ছে যে -16 অ্যান্ড -4। ওকে, এখন তাহলে এখানে হচ্ছে যে এই 9টা হচ্ছে যে কি? 9টা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই নট। ওকে, পরেরটায় চলে যাই আমরা। -16 থেকে -9 হচ্ছে যে মাইনাস করলে হচ্ছে যে -25 অ্যান্ড এখানে আসবে হচ্ছে যে 12। এই -25টা হচ্ছে যে আমাদের কি? ডেল কিউব ওয়াই নট। অ্যান্ড লাস্ট এখানে হচ্ছে যে 12 থেকে -25 যদি মাইনাস করা হয়, মাইনাসে প্লাস 37। এই 37টা হচ্ছে যে আমাদের ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট। ওকে, আমাদের ডিফারেন্স টেবিলের কাজ শেষ। এখন আমরা নেক্সট স্টেপে কী করব? নেক্সট স্টেপে হচ্ছে যে আমরা নতুন একটা চলক নিয়ে আসবো। নতুন চলকটা হচ্ছে যে ইউ। তাহলে হেয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা কততে মান বের করতে চাচ্ছি? আমরা মান বের করতে চাচ্ছি হচ্ছে যে 45। আমরা কততে মান বের করতে চাচ্ছি? আমরা মান বের করতে চাচ্ছি হচ্ছে যে এই 45-এ। ওকে, তাহলে হচ্ছে যে এখানে 45 এক্সের মান, আর এক্স নটের মান হচ্ছে যে কত ছিল? এক্স নটের মান ছিল হচ্ছে যে 40। আর এখানে ডিস্ট্যান্সটা কিন্তু ইকুয়াল ছিল। ওকে, এখানে কিন্তু 10 করে করে বাড়ছে, 10, তার মানে ইকুয়াল ডিস্ট্যান্সের ক্ষেত্রে এখানে নিউটনের যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করতে হবে। অ্যান্ড ধরি লেট ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। এখানে এক্সের মান হচ্ছে যে 45 আর এক্স নটের মান হচ্ছে যে 40 আর এইচ হচ্ছে যে 10। তাহলে এখানে আমাদের হচ্ছে যে অ্যান্সারটা কত আসবে? 0.5। নেক্সট আমরা কি করব? এবার ফর্মুলার কাজ। বাই নিউটনস ফরওয়ার্ড interpolation formula. We get আমরা কি পাই? আমরা পাই হচ্ছে যে y is equal to 45 এর জন্য এইখানে হচ্ছে যে ফার্স্টে আসবে y নট, দেন u ইন্টু ডেল অফ y নট প্লাস u ইন্টু u মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার y নট প্লাস u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল
কিউব ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু ইন্টু ইউ মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে যে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে যে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট। ওকে, এটা একটু উপরে উঠে গেছে, একটু নিচে নামিয়ে দেয়। ডান। এখন আমাদের কাজ অলমোস্ট ডান। এখন হচ্ছে যে আমাদের সূত্রের মানগুলা বসাতে হবে। ওয়াই নটের মান কত ছিল? ওয়াই নটের মান ছিল হচ্ছে যে 31 প্লাস এখানে ইউ এর মান কত বের করছিলাম? 0.5 ইন্টু ডেল ওয়াই নটের মান হচ্ছে যে 42। এটার সাথে যোগ ইউ এর মান 0.5 ইন্টু 0.5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর ডেল স্কোয়ার ওয়াই নটের মান ছিল হচ্ছে যে 9 ইন্টু 9 প্লাস 0.5 ইন্টু 0.5 মাইনাস 1 0.5 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড ইন্টু এখানে ডেল কিউব ওয়াই নটের মান হচ্ছে -25, আর থাকতেছে একটা বাকি, সে একটাকে নিচে লিখি, প্লাস 0.5 ইন্টু 0.5 মাইনাস 1 0.5 minus 1 0.5 minus 2 0.5 minus 3 divided by 4 factorial and into 37। ওকে, এখন ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে যে 31 প্লাস 21 মাইনাস 1.125 minus 1.5625 minus 1.445 is equal to 47.87। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এইটাকে আমরা লিখব কত? 748। কারণ হচ্ছে যে এমন তো করা পসিবল না যে আপনাকে বলা হইলো যে এখানে 50 জন মানুষ আছে, সবাইকে তুমি হাফ হাফ করে মেরে ফেলবা। এটা তো পসিবল না। মৃত্যু তো কখনো ভগ্নাংশ বা দশমিক হতে পারে না, এই জন্য আমরা পূর্ণ একটা সংখ্যা ধরে নিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এইখানে দেওয়া আছে আমাদের যে ওয়াই অ্যাট 50-তে আমাদের ডেথের মান হচ্ছে যে 73, রাইট? তাহলে আমরা এখন হচ্ছে যে লিখব, সো দি ডেথস at 45 to 50 is, ওখানে ছিল হচ্ছে যে 73, তাহলে is 73 minus 48 is equal to, এখানে হচ্ছে যে কত হয়? 25। ওকে, সো আপ টু দিস। নেক্সট ক্লাসে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ফর ইকুয়াল ডিস্টেন্স ব্যবহার করে কিভাবে কোনো তথ্য সারির অজানা মান নির্ণয় করা যায় সেই সম্পর্কে দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।